হাই বন্ধুরা, আজকে আমরা দেখব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। এরপরে ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে আপনারা অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে অ্যাপ্লিকেশান টাইপ, এখানে নিউ এর বক্সে টিক করবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ, এখানে নর্মালের বক্সে টিক করে দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস, নেম, প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা এখানে লিখবেন। তারপরে মিডিল নেম, যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা এখানে লিখবেন। তারপরে জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, ডিভোর্সি যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে নেম অফ ফাদার, মাদার, স্পাউস, যার নাম লিখবেন তার বক্সে টিক করবেন, করে তার নামটা এখানে লিখবেন। তারপরে মিডিল নেম, যদি কিছু তাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। এখানে স্পাউসের মানে হচ্ছে কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করলে তিনি যদি তার হাজব্যান্ডের নাম লিখতে চান সেক্ষেত্রে স্পাউসে টিক করে তার নামটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে নাম্বার অফ ডিপেন্ডেন্ট, মানে আপনার উপরে পরিবারের কজন সদস্য ডিপেন্ড করে, যদি করে তাহলে সেই সংখ্যাটা লিখবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে বলেছে ইলিটারেট, মানে অ্যাকাউন্ট হোল্ডার কি অশিক্ষিত, যদি অশিক্ষিত হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হয় তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন তাহলে এখানে আইডেন্টিফিকেশান মার্ক লিখতে হবে, মানে অ্যাকাউন্ট হোল্ডারের শরীরে কোথাও দাগ আছে কিনা, কোনো ক্ষত স্থান আছে কিনা সেগুলো আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপরে বলেছে নেম অফ গার্জিয়ান ইন কেস অফ মাইনর, যদি অ্যাকাউন্ট হোল্ডারের বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে একজন গার্জিয়ানের নাম লিখতে হবে। তারপরে বলেছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, এই গার্জিয়ানের সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডারের কী সম্পর্ক আছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান লিখবেন, আর যদি অন্য হয় তাহলে আদারে টিক করে এখানে কান্ট্রির নাম লিখবেন। তারপরে সিটিজেনশিপ, এখানে ইন্ডিয়ান লিখে দেবেন। এরপরে বলেছে অকুপেশন টাইপ, এখানে সার্ভিস আছে, বিজনেস আছে, আদার আছে, অনেক কিছু আছে। আমি আপনাদের দেখানোর জন্য এখানে প্রাইভেট সেক্টরে টিক করেছি। আপনাদের পেশা যেটা সেই বক্সে টিক করবেন। আর যদি এর মধ্যে আপনাদের পেশা না পড়ে, এখানে নিচে আছে নট ক্যাটাগরিজ, তাহলে আপনাদের এখানে লিখতে হবে আপনাদের পেশাটা কী, তো আপনারা এখানে সেটা লিখে দেবেন যদি এর মধ্যে আপনাদের পেশা না পড়ে। তারপরে বলেছে অর্গানাইজেশন নেম, যদি আপনাদের বিজনেস থাকে তাহলে আপনাদের সংস্থার নাম কি সেটা এখানে লিখতে হবে। এরপরে ডেজিগনেশন, মানে আপনারা কি পদে আছেন সেটা এখানে লিখবেন। তারপরে নেচার অফ বিজনেস, আপনাদের কী ধরনের বিজনেস সেটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে বলেছে অ্যানুয়াল ইনকাম, আমি এখানে আপনাদের দেখানোর জন্য 1,40,000 টাকা লিখেছি, আপনাদের বাৎসরিক আয় যেটা সেটা এখানে লিখবেন। এরপরে নেটওয়ার্থ, মানে আপনাদের সম্পত্তির পরিমাণ কত, যদি আপনারা সেটা ব্যাংকে জানাতে চান তাহলে মোটামুটি একটা হিসাব করে অ্যাপ্রক্স অ্যামাউন্ট এখানে লিখে দেবেন। এরপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যেটা হবেন সেই বক্সে টিক করবেন, আর যদি এর মধ্যে না হয় তাহলে আদারে টিক করে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে ক্যাটাগরি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। তারপরে বলেছে পার্সন উইথ ডিসএবিলিটি, মানে অ্যাকাউন্ট হোল্ডার কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হয় তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন তাহলে কী ধরনের প্রতিবন্ধী, চোখের প্রবলেম আছে না শারীরিক অন্য কোনো সমস্যা আছে সেটা আপনাদের এখানে বলতে হবে। তারপরে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপ টু 9 পাস, 10 পাস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে এখানে 3টে বক্স আছে, এখানে বলা আছে আপনারা কি কোনো পলিটিক্যাল পার্সন বা পলিটিক্যাল কারোর সাথে যুক্ত আছেন, যদি থাকেন তাহলে এই বক্সগুলোতে টিক করবেন, আর যদি না থাকেন তাহলে এই নানের বক্সে টিক করে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এখানে বলা আছে আপনারা শুধু ভারতবর্ষ বা ইন্ডিয়াতে ট্যাক্স পেড করেন, ইন্ডিয়ার বাইরে কোথাও ট্যাক্স পেড করেন না, তো এই বক্সে টিক করে দেবেন। তারপরে প্যান, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবেন। তো প্রথম পাতাটা হয়ে গেল, এবার আমরা নেক্সট পেজটা দেখব। দ্বিতীয় পেজের প্রথমে আছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি যদি থাকে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। এরপরে প্রুফ অফ আইডেন্টিটি বা অ্যাড্রেস, মানে আপনারা কী ডকুমেন্ট দিচ্ছেন, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার যেটা দেবেন সেই বক্সে টিক করবেন, করে তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখবেন। এরপরে ইস্যু ডেট আর এক্সপায়ারি ডেট, যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেয় সেক্ষেত্রে ইস্যু ডেট আর এক্সপায়ারি ডেটটা মেনশন করবেন। এরপরে অ্যাড্রেস ডিটেলস, কারেন্ট বা পার্মানেন্ট, এই পার্মানেন্টের বক্সে টিক করবেন, করে অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল এই বক্সে টিক করবেন, করে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা এখানে লিখবেন, সিটি ভিলেজ লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, পিন লিখবেন এবং কান্ট্রি নেম ইন্ডিয়া এখানে লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস ডিটেলস, করসপন্ডেন্স, লোকাল, সেম অ্যাজ কারেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট বা পার্মানেন্ট এই বক্সে টিক করবেন, করে এই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। আর যদি আপনাদের দুটো অ্যাড্রেস হয়, মানে অনেক সময় অনেক মানুষের হয় পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন এবং বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এখানে করসপন্ডেন্স বা লোকাল যে কোনো একটা টিক করে দেবেন। এর পরের যে অপশানটা আছে এখানে বলা আছে আপনারা যদি বর্তমানে অন্য জায়গায় থাকেন এবং অন্য অ্যাড্রেস দেন
সেক্ষেত্রে যদি ব্যাংক থেকে কোনো ডকুমেন্ট চায় তার এগেনস্টে আপনারা গ্যাসের বিল বা ইলেকট্রিক বিল, পিপিওর জেরক্স বা মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রসিদ এগুলো দিতে পারেন। যেটা দেবেন সেই বক্সে টিক করবেন, করে তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এখানে বলা আছে আপনারা এই ফর্মের মধ্যে যা যা ফিল আপ করেছেন সব সত্যি এবং যে যে ডকুমেন্ট দিচ্ছেন সব অরিজিনাল। তো আপনারা ইয়েস এই বক্সে টিক করে দেবেন। এরপরে দেখুন এখানে একটা ফটো লাগানোর জায়গা আছে, তো অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো এখানে পেস্ট করবেন এবং এই বক্সের মধ্যে আপনারা একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে আপনারা ফর্মটা জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। এর পরের পোর্শনটার কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস ইউজ। তো আমাদের সেকেন্ড পেজটা হয়ে গেল, এরপরে নেক্সট পেজটা দেখব। আচ্ছা, থার্ড পেজের প্রথমে আছে ব্রাঞ্চ। আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্রাঞ্চের নামটা লিখবেন। এরপরে ডেট, যেদিনকে ফর্মটা জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। এরপরে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই বক্সে টিক করবেন। আর যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তারা এই বক্সে টিক করবেন। এরপরে বলেছে অ্যাপ্লিকেন্ট ডিটেল, ফার্স্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের এখানে নাম লিখবেন। এরপরে মিডিল নেম, যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে লাস্ট নেম, এখানে আপনারা টাইটেলটা লিখে দেবেন। যেহেতু আমি সিঙ্গেল একজনের নামে খুলছি তাই একজনের নাম লিখলাম। আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার, থার্ড অ্যাকাউন্ট হোল্ডার তাদের নাম এবং টাইটেল এখানে লিখতে হবে। আর এর পরের পোর্শনগুলো আমরা কিছু ফিল আপ করবো না, আমরা এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো। নেক্সট পেজটা দেখব। চতুর্থ পেজের প্রথমে আছে মুড অফ অপারেশন, মানে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে অপারেট করবেন। যেহেতু আমি সিঙ্গেল একজনের নামে করছি তাই সেলফে টিক করেছি। আপনাদের যদি জয়েন্টলি অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আইদার সার্ভাইভার না হলে জয়েন্টলি আপনারা আপনাদের হিসাবে করবেন। আইদার সার্ভাইভার মানে হচ্ছে দুজনের মধ্যে যে কোনো কেউ আপনারা অ্যাকাউন্টটা অপারেট করতে পারবেন। এরপরে বলেছে সার্ভিস রিকোয়ার্ড, মানে আপনারা ব্যাঙ্ক থেকে কী কী সার্ভিস নেবেন। সবার প্রথমে এটিএম কার্ড, যদি আপনারা এটিএম কার্ড নেন তাহলে সেই এটিএম কার্ডে কী নাম প্রিন্ট হয়ে আসবে সেটা আপনাদের এখানে লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে বলেছে এসএমএস অ্যালার্ট, যদি নেন তাহলে ইয়েসে টিক করবেন। তারপরে মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, চেকবুক রেকর্ড, যেটা যেটা নেবেন ইয়েসে টিক করবেন। এরপরে বলা আছে নেম অফ দ্য নমিনি মে বি প্রিন্ট অন পাসবুক, যদি আপনারা চান যাকে নমিনি রাখবেন তার নামটা পাসবুকে প্রিন্ট হয়ে আসুক তাহলে ইয়েসে টিক করবেন, আর না চাইলে নোতে টিক করে দেবেন। এরপরে কিছু ডিক্লারেশন আছে, এগুলো একটু দেখে নেওয়ার পরে আপনাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট পেজটা দেখব। ফিফথ পেজের প্রথমে কিছু ডিক্লারেশন আছে, তারপরে স্পেসিমেন সিগনেচার, নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখবেন। এরপরে সিগনেচার, এই বক্সের মধ্যে একটা সাইন করে দেবেন। এরপরে দেখুন এখানে একটা ফটো লাগানোর জায়গা আছে, তো আপনারা এখানে একটা রিসেন্ট ফটো পেস্ট করে দেবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট বলে আমি একজনের দেখালাম, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেকেন্ড হোল্ডার, থার্ড হোল্ডার আপনারা এইভাবে ফিল আপ করবেন। এর পরের পোর্শনগুলো আমরা কিছু ফিল আপ করবো না, আমরা নেক্সট পেজটা দেখব। আচ্ছা, 6 নম্বর পেজটা হচ্ছে নমিনি পেজ ফ্রম DA1। সবার প্রথমে আই বা উই, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আপনাদের নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা লিখে দেবেন। এরপরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। তারপরে নেচার অফ ডিপোজিট, এখানে সেভিংস লিখবেন। এরপরে নেম অফ নমিনি, যাকে নমিনি হিসেবে যুক্ত করছেন এখানে তার নামটা লিখবেন। তারপরে মিডিল নেম, যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে সার নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপরে এজ অফ দ্য নমিনি, এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। তারপরে বলেছে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কী সম্পর্ক আছে সেটা এখানে লিখতে হবে। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, হাজব্যান্ড, ওয়াইফ যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস অফ দ্য নমিনি, এখানে নমিনির অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপরে বলেছে মোবাইল নাম্বার, যদি মনে করেন নমিনির কোনো মোবাইল নাম্বার দেবেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে একটা কলম আছে, এখানে বলা আছে যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, মানে নমিনি যদি মাইনর হয় সেক্ষেত্রে তার জন্মের তারিখটা এখানে লিখতে হবে এবং এই অ্যাকাউন্টের সাথে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে যুক্ত করতে হবে যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন এখানে তার নামটা লিখে দেবেন। তারপরে দেখুন 3টে বক্স আছে, এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে সাইন করতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজন করবেন, জয়েন্ট অ্যাকাউন্ট হলে 2জন বা 3জন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এবং যারা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাংক থেকে বলে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিতে গেলে 2টো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে এখানে তার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে এবং এখানে সাইন করে দেবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী তার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে এবং এখানে সাইন করে দেবে। আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এর পরের পোর্শনগুলো আর ফিল আপ করার কিছু নেই, আপনারা এইটুকু ফিল আপ করে নিয়ে যাবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন এবং অরিজিনালগুলো সাথে নিয়ে যাবেন। এছাড়াও যদি আরও কোথাও কিছু ফিল আপ করতে হয় বা সাইন করতে হয়, যখন আপনারা ফর্মটা জমা করবেন ব্যাংকে তখন ব্যাংকের স্টাফরা আপনাদের সামনে বসিয়ে নিয়ে করে নেবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।